আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC-15-তে নিউট্রিশনের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এর আগে আমি তোমাদের এবিটি টেস্ট পেপারের নিউট্রিশনের যতগুলি পেজ ছিল সব যতগুলো সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। এছাড়াও এই প্রথম আমি নিউট্রিশনের প্রথম সেট AC-15-তে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কো এনজাইম কাকে বলে? উত্তর, উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থেকে উৎসেচকে বিশেষ সক্রিয়তা প্রদান করে তাকে কো এনজাইম বা সহ উৎসেচক বলে, যেমন NADP, NAD, FAD ইত্যাদি। অর্থাৎ সক্রিয় পরিবহন বলতে কী বোঝো? উত্তর, যে পদ্ধতিতে শ্বসনজাত শক্তিকে ATP ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সাহায্যে ঘনত্বের অভিমাত্রার বিপরীত পদার্থের অণু বা আয়নের পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলে। উদাহরণ, অন্ত্রের আবরণী কোষে Na নির্ভর গ্লুকোজ বিশেষণ। 2 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে? উত্তর, অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে। 3 নম্বর প্রশ্ন, একটি এন্ডোপেপটাইড এর নাম লেখো। উত্তর, একটি পেপটাইডের পেপটাইডের নাম হলো পেপসিন। 4 নম্বর প্রশ্ন, HDA কথাটির সম্পূর্ণ নাম কি? উত্তর, HDA কথাটির সম্পূর্ণ নাম হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। অথবা একজন প্রাপ্তবয়স্ক মহিলার BMR কত? উত্তর, একজন প্রাপ্তবয়স্ক মহিলার মৌল বিপাকীয় হার হল 34 থেকে 36 কিলোক্যালোরি পার মিটার পার ঘন্টা। তা স্টিক ওয়াটার কি? উত্তর, অতিরিক্ত চর্বিযুক্ত মাছের দেহ থেকে চর্বি অপসারণের জন্য মাছকে অল্প সিদ্ধ করে তার উপর চাপ প্রয়োগ করলে চাপের প্রভাবে মাছ চর্বি অপসারণের জন্য মাছকে অল্প সিদ্ধ করে তার উপর চাপ প্রয়োগ করলে চাপের প্রভাবে মাছের দেহ থেকে তেল ও জল বেরিয়ে আসে। মাছের দেহ থেকে উদ্ভূত তেল ও জলের মিশ্রণকে স্টিক ওয়াটার বলে। অথবা ফিশ মিল কি? উত্তর, মানুষের খাদ্যযোগ নয় এমন মাছের বর্জিত অংশকে শুকিয়ে গুঁড়ো করে যে পদার্থ তৈরি করে তাকে ফিশ মিল বলে। 6 থেকে FTT কি? উত্তর, FTT হলো ফেলিওর টু থ্রাইভ, অর্থাৎ শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত বৃদ্ধিতে ব্যর্থতা সংক্রান্ত সমস্যা। তারপরে 7 নম্বরে স্কার্বি রোগের 2টি লক্ষণ লেখো। উত্তর, স্কার্বির লক্ষণ হচ্ছে মাড়ির ক্ষয় হয় এবং রক্তক্ষরণ ঘটে। তোমার অস্থি ও দাঁতের গঠন ত্রুটিযুক্ত হয়। অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস কি? উত্তর, যে প্রকার জন্ডিসে পিত্তথলি পিত্তনালীতে পাথর টিউমার সৃষ্টি হলে বা পিত্তনালীর স্তরে স্ফীতির ফলে পিত্তক্ষরণ ব্যাহত হয় তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। 8 নম্বরে AVA কি? উত্তর, যে পদ্ধতিতে শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদান করা হয় তাকে অডিও ভিজুয়াল এইডস সংক্ষেপে AVA বলে। 9 নম্বর প্রশ্ন, ভোজ্য তেলে ভেজাল হিসেবে কি মেশানো হয়? উত্তর, ভোজ্য তেলে ভেজাল হিসেবে মূলত ট্রাইগ্লিসাইল ফসফেট, আর্জিমন তেল, খনিজ তেল, পুরনো জার্নসিড তেল, বিষাক্ত রং মেশানো হয়। অথবা চা ও কফিতে কি ভেজাল মেশানো হয়? উত্তর, চা ও কফিতে কাঠের গুঁড়ো ভেজাল হিসেবে মেশানো হয়। CSSM এর সম্পূর্ণ নাম কি? উত্তর, CSSM এর সম্পূর্ণ নাম হলো চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম। তারপরে 11 নম্বরে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটির নাম কি? চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটির নাম হলো মনোসোডিয়াম গ্লুটামেট। তারপরে 12 নম্বরে যক্ষা রোগের জীবাণুর নাম লেখো। উত্তর, যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 13 দাগে ব্রোকাস ইন্ডেক্স কি? উত্তর, ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজেই বের করা যায়। এর সমীকরণের উচ্চতা বা সেমি 100 সমান আদর্শ ওজন মাইনাস 100 আদর্শ ওজন বা কেজি ওজন। আদর্শ ওজন
তারপরে হচ্ছে অথবা T3 ও T4 ও হবে এটা। T4 হরমোনের সম্পূর্ণ নাম লেখো। T3 হরমোন হচ্ছে ট্রায়ো আইরোথাইরোনিন, আর T4 হরমোনের পুরো নাম হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন বা থাইরক্সিন। 14 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ওআরএস এর সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত? বাণিজ্যিক ওআরএস এর সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 2.5 গ্রাম। অথবা এমডিএম প্রকল্প কত সালে চালু হয়? এমডিএম বা মিড ডে মিল প্রোগ্রামে এমডিএম মিড ডে মিল মিশন প্রকল্প 1962 সাল খ্রিস্টাব্দে চালু হয়। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা নিউট্রিশনের এসি 15তে যে নিউট্রিশনের সেটটি ছিল প্রশ্নোত্তর সেটে, সেই সেটের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারি। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।